অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটা হেলদি কেকের রেসিপি শেয়ার করব, সেটা আবার ডিম আর ময়দা ছাড়া। তো এরকম ভাবতে ভাবতে বছরের লাস্ট দিনে সেই এক্সপেরিমেন্টটা আমি করেই ফেললাম। এক্সপেরিমেন্টটা সত্যিই কি সাকসেস হলো সেটা তোমরা কমেন্টসে বলবে। তো আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। এখানে আমি 1.5 বাটির মতো রোলড ওটস নিয়েছি। চাইলে তোমরা যে কোনো ওটস ইউজ করতে পারো। আর নিয়েছি চিনির গুঁড়ো বা সুগার পাউডার। কেকটা যেহেতু হেলদি বানাবো, তার জন্য কিছু হেলদি উপকরণ যেমন কলা, গাজর, কিছু আপেলের টুকরো করে নিয়েছি, খুব স্লাইস করে কেটে নিয়েছি। অন্যদিকে ওটসটাকে একটা গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নিলাম। একটা মিক্সিং বোলের মধ্যে আমি পাউডারটা পুরো ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ফাইন পাউডার এখানে আমি করে নিয়েছি। তাতে আমি যে চিনির গুঁড়োটা সেটা আমি দিয়ে দিলাম। এখানে মিষ্টি খুব কমই ইউজ হবে, যেহেতু সব কটা উপকরণই একটু মিষ্টি ধরনের। ওটা ভালোভাবে ওটসের সাথে মিশিয়ে দিলাম। আর আমি 2 স্পুনের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম, সেটাও আমি ভালো করে মিক্স করে নিলাম। এটা আমি একটা সাইডে রেখে দিলাম। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তাতে গাজর, আপেল আর কলার টুকরোগুলো দিয়ে একটা ফাইন পেস্ট করে নিলাম। প্রয়োজন পড়লে 1 স্পুন জল ইউজ করতে পারো। তারপর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে আমি 3/4 কাপ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো, বাটারটা একটু মেল্ট করে নিতে হবে। সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। এখানে বিট হয়ে গেলে তাতে আমি যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম ওটস, চিনি আর বেকিং পাউডারের, সেটা অল্প অল্প করে দিলাম আর ভালো করে বিট করতে থাকলাম। বেশ ভালো করে মিশতে হবে, এই জন্য অনবরত আমি ভালো করে মিশাতে থাকলাম। তারপর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন কিশমিশ, সেটা দিয়ে দিলাম। কিছু খেজুরকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, এটাও কিছুটা দিলাম, পরে আমাদের গার্নিশের কাজে লাগবে, অল্প রেখে দিলাম। আর কিছু সিডস দিয়ে দিলাম। চাইলে তোমরা এখানে আখরোট, পিনাটস, আলমন্ড, যে কোনো চেরি সব কিছু ইউজ করতে পারো। আমার ঘরে যা অ্যাভেলেবেল ছিল আমি তাই দিয়েই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তারপর কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখলাম। অন্যদিকে যে পাত্রতে আমি কেকটা বানাবো সেটা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। একটা বাটার পেপার নিচে দিয়ে দিলাম, সেটাও একটু অয়েল ব্রাশ করে নেব। যাতে আমি কেকটা বানাবো সেই কড়াইটা আমি প্রিহিট করে নিলাম এবং একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখানে আমি নুন বা বালি কিছু ইউজ করছি না, যেহেতু আমি এখানে ভ্যানিলা এসেন্স বা কোনো ফ্রুট এসেন্স আমি ইউজ করছি না, তাই কিছু সিনামন পাউডার বা দারচিনির পাউডার দিলাম 1/2 স্পুনের মতো, আর 1/2 স্পুন বেকিং সোডা দিলাম। দিয়ে অল্প করে একটু মিশিয়ে নিলাম। তারপর সেই পাত্রের মধ্যে ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি এবং একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। আর যে ড্রাই ফ্রুটসগুলো আমি বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো একটু গার্নিশ করে দিচ্ছি খেজুর, কাজু আর কিছু সিডস দিয়ে। যেসব বন্ধুরা আমার ভিডিওটা প্রথমবার দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি কথা দিচ্ছি তোমাদের সাথে সব সময়ের জন্য থাকবো। তারপর এখানে আমি স্ট্যান্ডে পাত্রটা বসিয়ে দিলাম আর একটা গামলা দিয়ে আমি ঢেকে দিলাম। ওপরে ভারী কিছু দিয়ে দিলাম। 15 মিনিটস প্রথমে আমি ফ্লেমটা হাই রাখলাম,
তারপর ফ্লেমটা লো করে দিলাম। 15 মিনিটস পরে দেখতেই পাচ্ছ আমাদের কেকটা জাস্ট এখানে বারবার চেক করা উচিত না, তোমাদের দেখানোর জন্য, যেহেতু এটা এক্সপেরিমেন্ট করছি তাই দেখানোর জন্য আমি চেক করে নিলাম। 15 মিনিট পরে আমি গ্যাসটা লো ফ্লেমে রাখবো এবং হতে দেব আরও 20 মিনিট। ফ্লেমটা বন্ধ করে তারপর আমি এটা স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুক্ষণ ছেড়ে দিলাম। আমি 20 মিনিটস ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর কেকটা আমাদের তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে এখন ডিমোল্ড করছি। ডিমোল্ড করার পর দেখো সম্পূর্ণ সুন্দরভাবে আমাদের কেকটা কিন্তু ডিমোল্ড হয়ে গেছে। তো এরকমভাবে অবশ্যই তোমরা একবার বানিও এবং আমার এক্সপেরিমেন্টটা সাকসেস হলো কি না অবশ্যই কমেন্টস করো। এবং দেখো কত স্পঞ্জি এবং দারুণ হয়েছে কেকটা, সত্যি খুব টেস্ট হয়েছিল। ডিম ছাড়া এবং ময়দা ছাড়াও যে এরকম একটা ইয়াম্মি কেক তৈরি হবে আমিও প্রথমবার দেখলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে। আর যেরকম তোমরা ভালোবাসা দিয়ে এসছো এরকম ভালোবাসা তোমাদের কাছে যেন আমি সবসময় তোমাদের কাছ থেকে পাই। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ এই পর্যন্ত। আবার ফিরে আসবো আরেকটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নতুন বছরের জন্য অনেক শুভকামনা রইল। অনেক আনন্দে নতুন বছরটা তোমরা শুরু করো।